স্বাধীনতার পর বিদ্যুতের আলো দেখেননি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বাংলাবিহার সীমান্ত বড়ুই অনুপনগর গ্রামের শতাধিক পরিবার। রাতের অন্ধকারে আলোর একমাত্র অবলম্বন ছিল কেরোসিনের লম্ফ এবং হারিকেন। কিন্তু অবশেষে সেই পরিস্থিতির বদল হলো। জেলা পরিষদের কৃষি সেচ এবং সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের হস্তক্ষেপে বিদ্যুৎ পৌঁছালো এই গ্রামে। খুশির হাওয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনুপনগর গ্রামটি বাংলাবিহার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। মহানন্দার অপরদিকে গ্রামটি থাকার কারণে বিদ্যুতের সরবরাহকারী লাইন ওই গ্রামে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় নদী। বছরের পর বছর বিদ্যুতের দাবিতে গ্রামবাসীরা লড়াই করে আসছিলেন। সন্ধে হলে গ্রামটি অন্ধকারে ডুবে যেত। অবশেষে রাতের অন্ধকার ঘুঁচল বৈদ্যুতিক আলোতে। বাড়িতে বাড়িতে পৌঁছে গেল বৈদ্যুতিক মিটারের সংযোগ। রাতের বেলায় জ্বলে উঠল বিদ্যুতের আলো, আর তাতেই খুশির হাওয়া এলাকায়। স্থানীয় বাসিন্দা মিঠুন রায় বলেন, বাড়িতে বিদ্যুৎ না থাকায় বড় সমস্যা হচ্ছিল। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। সন্ধে হলেই এলাকার মানুষ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছিলেন না। মোবাইল চার্জ দেওয়ার জন্য নিকটবর্তী বড়ুই গ্রামে যেতে হতো। এমনকি টাকার বিনিময়ে দোকানে মোবাইলে চার্জ করতে হতো। এবার আর তেমন হবে না, বাড়িতেই মোবাইল চার্জ করাতে পারবো। গৃহবধূ কলাবতী রায় বলেন, সংসারে কাজকর্ম করতে রাতের অন্ধকারে অসুবিধা হতো। দিনের আলোয় থাকতে থাকতে সমস্ত কাজ সেরে ফেলতে হতো। শুধু তাই নয়, এই এলাকার ওই ছাত্রছাত্রীদের বিদ্যুৎ সংযোগ না থাকায় এতদিন অসুবিধার মুখোমুখি হতে হয়েছে। বেশিরভাগ ঘরেই রাতের বেলায় পড়াশোনার একমাত্র মাধ্যম ছিল মোমবাতি কিংবা হ্যারিকেন। এবার আর সে অসুবিধা হবে না। দেশ স্বাধীন হয়েছিল ততদিন থেকে আমাদের বাড়িতে বাংলার 3টা আছে, এবার নদীপার বড়োয় আমাদের বাড়িতে লাইন আসেনি। অথচ আমাদের কংগ্রেস অন্য পার্টির লোক ছিল, কিন্তু আমাদেরকে মেম্বারকে বলেছিলাম তো আমাদেরকে লাইন দেয়নি। আমার কাকিমা এখন মেম্বার হয়েছে টিএমসি থেকে, আমরা বিজেপি করছিলাম 15-20 বছর থেকে, ভোট দিলাম, কোনো কিছু ফল পেলাম না। তারপর আমার কাকিমাকে বললাম, যেমনি বললাম সেমনি আমাদের আবেদন গ্রহণ করলো, আমাদেরকে লাইনটা দিয়েছে। রবিউল ইসলাম জেলা পরিষদ মেম্বার না থাকার কারণে আমরা রাত্রেবেলা ভাত তরকারি রান্না করতে পারতাম না। তারপর কি যেন কিছু অনুষ্ঠান হতো না, ফ্যান হতো না, এত গরম এত জ্বালা সহ্য করা যেত না। তারা আমাদের বাড়িতে মাঝে মধ্যে সাপ দেখা দেয়, বিছানায় সাপ দেখা যায়, এরকম সমস্যা দেখা যায়। আমার কাকিমাকে গিয়ে বললাম, তো বললো ঠিক আছে আমি দেখছি বাবু, করে দিচ্ছি। আমরা রাত্রে কিছু নুমপুর জ্বালান দেন, নুমপুর আলোয়, তো ওখানে নুমপুর করাই আলোটা থেকে যেত। আমাদের আছে এই মোবাইলটা আছে, এই মোবাইল যখন খেতাম তো এই মোবাইলটা লাইটটা জ্বলিয়ে আমরা খেতাম। কঠিন খুশি হয়েছি, খুব ভালো, খুব আনন্দ পাইছি। এতদিন ধরে অন্ধকারে ছিলাম, বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাতে পারতাম না, আলো ঠিক মতো পেতাম না। এটাই আমরা খুব উন্নত পাইছি। লাইন দিয়েছে আমাদের শকুন্তলা দেবী, খুবই আমরা আনন্দ পাইছি। কেউ আমাদের লাইন করে দিতে পারেনি না, জানাইছি, অনেক আবেদন জানাইছি, কেউ গুরুত্ব দেয়নি। আমরা এপারে পড়ে আছি, আমাদের জন্য কেউ মাথা লাগায়নি। আমার শাশুড়ির কত বছর ধরে আছে আমি বলতে পারছি না। আমার 1999 সালে বিয়ে হয়েছে, তখন থেকে আমি এরকম অন্ধকারে পড়ে আছি। অনেক দিন ধরে আছে, দীর্ঘদিন ধরে। ভয় লাগতো, ভালোই ভয় লাগতো। লণ্ঠনের আলো বা মোমবাতির আলো, কিরোসিন তেলের কুলপির আলো কত দূরে যেত, যেখানকার আলো সেখানেই থেকে যেত। পড়াশোনা করতে পারতো না, আমরা রাত্রে কিছু অনুষ্ঠান করতে পারতাম না। এখন আজকে আমাদের কারেন্ট উদ্বোধন হয়ে গেল, আমরা পেয়ে গেলাম, আমরা খুব শান্তি সন্তুষ্ট, খুব এখন আনন্দ পেয়েছি। কেউ দিল না, সবাইকে বলছি তো আমাদের কাছে ইটা দাও, লাইনটা দাও। আমাদের খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, গরমে থাকতে পারছি না, ছটফট করছি, তবুও কেউ করছে না, মাথা দিচ্ছে না, কেউ দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। তখন ওই দিল আমরা ওই নপুর জ্বালাই, কুপি জ্বালাই, পাখা হুকায় আমরা থাকি। খুব আমরা অনেক কষ্ট করেছি। বাচ্চাদের সমস্ত তো কি করবো, সমস্ত হলো তো আবার কুপি জ্বালাতে কিছু পড়াতে হবে, তাহলে ওই কুপিতে ছকা দিতে হবে, কুপি জ্বালাতে হবে। কুপি ছাড়া তো গতি না, কি করে থাকবে। হ্যাঁ, এখন কারেন্ট গেছে। বড়ই নদীপুর থানা, বড়ই নদীপাড়, এখানে অনেকদিন বহুদিন ধরে ইলেকট্রিসিটি ছিল না। যাক, আমাদের জেলা পরিষদ রবিউল ইসলাম যোগাযোগ করে আমাদের এসএম সাহেবের সাথে কন্ট্যাক্ট করে এমার্জেন্সি 2-3 মাসের মধ্যে লাইনটা এখানে পৌঁছে যাবে। কতটি পোল পোতা হয়েছে? প্রায় 16খানা পোল, প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রতিটা বাড়ি বাড়ি মিটার লাগিয়ে আজকে পুরো কমপ্লিট লাইট জ্বালিয়ে দেবে। এটা হচ্ছে ছত্রক সাব স্টেশন থেকে, ছত্রক সাব স্টেশন থেকে কুশিদা সিসি।